আমার টাকা দাও লাগো। কিরে মফিজা কার ব্যাগ? জানি না ভাই, কি আছে ব্যাগে? খুলে দেখেন। আল্লাহ গো, আমার তো কপাল খুলে গেছে। আমার আর কোনো অভাব থাকবো না, কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না। এখন থেকে এই মফিজ আর মফিজ না, মফিজ এখন হঠাৎ বড় লোক। যা, আজকে থেকে তুই আমার বডিগার্ড। স্যার ভাইয়া আর আমি? তুই আজকে থেকে আমার পিয়ন। আরে মফিজ তো হঠাৎ বড় লোক হয়ে গেছে। হাই হাই কো কি মুভিতে বড় লোক হয়ে গেছে। আরে আফতাব কাকা, মফিজ তো হঠাৎ বড় লোক হয়ে গেছে। সবাই রে কইতে হইব গো ব্যাপারটা। কই কই আসতে দেখো না কত টাকা 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 টাকা। আল্লাহ গো আল্লাহ। এই শুনো না, এই টাকাগুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাইরে করে দিবি। কি লিগা আমার আমার বাই করে দিবা কে? ভাবতেছি বউটা বদলায় নতুন একটা বউ নিয়ে আমু। এই নে তোর কাবিনের 2 লাখ টাকা, এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। কিচ্ছু লাগবো না, এই টাকা টুকা কিচ্ছু লাগবো না, আমার খালি তোমারই দরকার। সকালবেলা না তুই আবার কইলি যে তুই আমার লগে সংসার করবি না। আমার কোনো কিচ্ছুর দরকার নাই, আমার শুধু স্বামী তোমারই দরকার। যা, কথা বাড়াইস না, যা আমার লেগে শরবত নিয়ে আয়, আমার অনেক কাম আছে, টাকা গুনতে হইব। যা সর। আব্বা হো আব্বা শুই। কি রে চিল্লাইতেছস কেন? কি হইছে? আব্বা খবর শুনছো? আঙ্গু গ্রামের যে গরিব মফিজ ভাই আছে না, হ্যাঁ, আব্বা সে আজকে রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে রাস্তায় এক ব্যাগ টাকা পাইছে, সে হঠাৎ বড় লোক হয়ে গেছে। কি কস? রাস্তায় মফিজ 1 বস্তা টাকা পাইছে? না 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 না, এইটা তো আমি হইতে দিব না। এটা তো একদম ঠিক কইছো আব্বা। তোরে মফিজের সাথে বিয়া দিব। সি সি আব্বা তুমি এটা কি কইতাছো? শোন রে মা, সতীনের ঘরে গেলেও টাকা পয়সা নিয়ে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। তোর মফিজ রে বিয়া করতে হইব, তোর সতীনের সংসার করতে হইব। আমার কোনো আপত্তি নেই, যেখানে টাকা সেখানেই আছে। এই তো আমার মাইয়ার মতো কথা কইছস। কি লেগেছিস ক? শোন মফিজ, আমি তোর কাছে একটা সম্পর্ক করার প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? প্রস্তাবটা হইল আমার মাইয়ার সাথে তোর বিয়ার প্রস্তাব। আমার জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন? আপনি কি ভুলে গেছেন যে মফিজ বিবাহিত, আমি তার স্ত্রী? ভুলে যাবো কেন? যাই না শুনেই আসছি মা। অসম্ভব, আমি বাইসা থাকতে আমার জামাইরা আরেকটা বিয়ে করতে দিব না। আচ্ছা বাসার, আমার তো ঘরে একটা বউ আছে, একটা বউ থাকতে আমি আরেকটা বউতে কি করব? মফিজ তুমি বুঝতে পারো না, টাকাওয়ালা মানুষের ঘরে সব থাকে নতুন জিনিস। আমার মাইয়ারে বিয়া কইরা তুমি নতুন জিনিস ঘরে নিবা। আপনার মেয়ে কি সতীনের ঘর করতে পারবো? আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই মফিজ। বাহ, তুমি তো অল্প বয়স অতিরিক্ত পাইকে গেছে। এখানে আমার ফোন নাম্বার লেখা আছে, 24 ঘন্টাই খোলা থাকে। এই গোলাপি সারা দুনিয়াতে এত বেড়া মানুষ থাকতে আমার জামাই দিকে তুই নজর দিস? কারণ আপনার জামাইর আমার ভাল লাগে, সেই জন্য আমি তারে বিয়া করব। টাকার লোভে লেগে আপনার জামাইর আমি বিয়া করব। আমার জামাইয়ের বিয়া করা তো দূরের কথা, যদি আমার জামাই দিকে চোখ তুলে তাকাস না, একটা চোখ গাইলা দিবি। আমি মফিজ রে বিয়া করব, ওর লগে সংসার করব। তুমি না ভাবছিলা তুমি আগামী বছর এই গ্রামের চেয়ারম্যান নির্বাচন করবা? বাবা বাবা কি আছে, আমি তো অবশ্যই নির্বাচন করতেছি। এই আশা সাইরা দাও, কি কস? কেন আমি এই গ্রামের চেয়ারম্যান দিতে পারবো না? কারণ গ্রামের সবাই চায় মফিজ ভাই এই গ্রামের চেয়ারম্যান হবে। হায় হায় রে, না 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 না, আমি তার আগে গ্রাম সারা কর্ম দেখানি। এই যে সেই মফিজ, এরা বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ফকির নির্যাত ফকিরনি, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু টাকা পাইয়া এখন বড় লোকই ভাব ফুটাইতেছে। আসলে তো স্যার এই টাকা তার না। মফিজ, রাস্তায় যে টাকাগুলো তুমি পেয়েছো সেই টাকা কিন্তু তোমার না, এখনো তোমার সময় আছে, টাকাগুলো ফেরত দাও। আমি রাস্তায় কোনো টাকা পাই নাই, এই টাকাগুলা আমি আমার এক বন্ধুরে দিয়ে এফডিসি থেকে ভাড়া নাইছি। তারপর স্যার আমি হঠাৎ বড় লোক হইছি। তুমি কেন এত বড় মিথ্যা কথা কইছো? কারণ আব্বা, আমি আমার বউরে হারাইতে চাই না, সেই জন্য। আমি আমার বউরে অনেক ভালোবাসি। আমি গরিব, তখন সে আমার লগে আর সংসার করতে চাইতেছিল না। আমি তখন বুঝছি আমার যদি টাকা পয়সা না থাকে আমার বউ আমার লগে সংসার করবো না, আর সেই জন্য আমি এফডিসি থেকে টাকাগুলো ভাড়াই না,
নিজেই রাস্তায় ফালায় রাখছিলাম আর নিজেই হঠাৎ বড়লোক হওয়ার ঘোষণা দিছিলাম গ্রামে। বড়লোক হয়েছি শুই না, আমার বউ আর আমার ছেড়ে গেল না। আমি আর তোমার কাছে কোনোদিন কিছু চাবো না, খালি তুমি আমারে এমনি ভালোবাসো।